আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকের মতো আবারই পুনরায় আমি লাইভে ফিরে আসছি দর্শে কুদুরি নিয়ে। দর্শে কুদুরি তৃতীয় সবক, আজকে তৃতীয় দর্শ। প্রথমেই গতকালকের সবক সম্পর্কে কিছু আলোচনা করে নিই। যে গতকালকে বলা হয়েছে যে জাতের এতেবারে বাই চার প্রকার। জাতের এতেবারে বাই চার প্রকার। এক বায়ে নাফেস, দুই মওকুফ, তিন বায়ে ফাসিদ, চার বায়ে বাতিল। এক নম্বর হচ্ছে বায়ে নাফেস। বায়ে নাফেস ওই বাইকে বলে যার কার্যকারিতা বায়ে নাফেস ওই বাইকে বলে যার কার্যকারিতা অন্য কারো আদেশ নিষেধের উপর অপেক্ষা রাখে না। বায়ে নাফেস ওই বাইকে বলে অথবা ওই চুক্তিকে বলে যা চুক্তি করার পর যার কার্যকারিতার জন্য অন্য কোনো ব্যক্তির আদেশ ও নিষেধের অপেক্ষা করে না, এটাকে বায়ে নাফেস বলে। যেমন বাই বিক্রেতা বললো আমি এটা বিক্রয় করলাম, মুশতারি বললো যে হ্যাঁ আমি ক্রয় করলাম, বা শেষ, এটা বায়ে নাফেস। তেমনিভাবে দুই নম্বর হলো বায়ে মওকুফ। দুই নম্বর হলো বাইয়ে মওকুফ। ওই চুক্তিকে বলে বা ওই বিক্রয়কে বলে যার কার্যকারিতার জন্য বায়ে ও মুশতারি ছাড়া অন্য কোনো ব্যক্তির আদেশ ও নিষেধের অপেক্ষা করে। বায়ে মওকুফ ওই বাইকে বলে যার কার্যকারিতা বায়ে মুশতারি ছাড়াই অন্য কারো আদেশ ও নিষেধের অপেক্ষা করে। যেমন কোন নাবালেক বাচ্চা যে বেচা কেনা সম্পর্কে কিছুই বুঝে না, সে কোনো একজন বালেক ব্যক্তির সাথে বেচা কেনা করলো, এই বিক্রয়টা মওকুফ থাকবে যতক্ষণ না পর্যন্ত বাচ্চার অভিভাবক এই বাইকে নাফিজ করবে অথবা বাতিল না করবে। বাই বহাল রাখবে অথবা বাতিল করবে, যতক্ষণ না পর্যন্ত অভিভাবক অনুমতি না দিবে ততক্ষণ পর্যন্ত বাইটা নাফিজ থাকবে। তিন নম্বর বায়ে ফাসিদ। বায়ে ফাসিদ বলা হয় যেটা যে বাইটা সাহহা আসলান, আসল মৌলিকতার দৃষ্টিকোণ থেকে শুদ্ধ, কিন্তু ওয়াসফ তথা আনুষঙ্গিকতার দৃষ্টিকোণ থেকে এটা অশুদ্ধ। যেমন কোনো ব্যক্তি অর্থাৎ বেচা কিনার মধ্যে মাবির মধ্যে বেচা কিনার মধ্যে বাই অথবা মুশতারি যে কোনো একজনের পক্ষ থেকে যদি বাই বহির্ভূত বেচা কিনা বহির্ভূত কোনো শর্ত আরোপ করে, সেক্ষেত্রে বিক্রয়টা ফাসিদ বলে গণ্য হবে। যেমন কোনো ব্যক্তি কোন এক ব্যক্তির কাছে বিক্রেতা থেকে একটা গরু কিনলো, একজন মুশতারি বিক্রেতা থেকে গরু কিনলো যে আমি তোমার থেকে গরুটি 50,000 টাকা দিয়ে ক্রয় করলাম, বাকি শর্ত হলো এই গরুকে 1 মাস তুমি নিজ খরচে লালন পালন করবা, এই বাবদ আমি কোনো কিছু দিব না। এটা হলো বেচা কেনাটা সহি ছিল, কিন্তু যেটা শর্ত লাগিয়েছে যে 1 মাস তোমার কাছে থাকবে, খাবার খাবে, তোমার কাছে লালিত পালিত হবে, এই শর্তে ফাসিদ। এই জন্য বায়ে ফাসিদ হবে। বায়ে ফাসিদের হুকুম বলে দিই, যেহেতু এসে গেছে, হুকুমটা হলো বেচা কিনাটা বাতিল করে দেওয়া, ভেঙে দেওয়াটা ওয়াজিব। হ্যাঁ, যদি বেচা কিনা মুশতারি ওই বেচা কিনা বিক্রয়কে বাইকে ভাঙ্গার পূর্বেই, বাতিল করার পূর্বেই যদি সে মাবিকে হস্তগত করে, তাহলে বাইটা হয়ে যাবে, বাকিটা গুনাহগার হবে। বাই হয়ে যাবে, বাকি গুনাহগার হবে। আর বাই বাতিল হইল যেটা লা ইয়াসিহ আসলান, যেটা মৌলিকতার দৃষ্টিকোণ থেকে শুদ্ধ নয়। যেমন কেউ মদ বেচা কেনা করলো, শুকর বেচা কেনা করলো, মুসলমানরা কোনো মুসলমানের জন্য মদ বেচা কেনা করা, শুকর বেচা কেনা করা, এগুলি জায়েজ নাই। হ্যাঁ, এইগুলি যদি বেচা না করে, এটা বায়ে বাতিল হিসেবে গণ্য হবে। আর এটা হলো বায়ে সামানের এতেবারে, এটা হলো বায়ে জাতের এতেবারে বাই 4 প্রকার। আর এটা হলো মাবির এতেবারে বাই 4 প্রকার। একটা হলো বায়ে মুতলাক। এক নম্বর হলো বায়ে মুতলাক। বায়ে মুতলাক বলা হয় বাইউল আইনি বিসামানি। বাইউল আইনি বিসামানি অর্থাৎ কোনো পণ্য সামগ্রীকে, কোনো মাবিকে, কোনো বস্তুকে মুদ্রার বিনিময় বিক্রয় করা, এটা বায়ে মুতলাক বলা হয়। 2 নম্বর হচ্ছে বায়ে মুকায়াজা, অর্থাৎ বাইউল আইনি বিল আইনি, কোনো পণ্য সামগ্রীকে পণ্য সামগ্রীর মোকাবেলায় বিক্রয় করা। কথার কথা, ধানের বিনিময়ে চাল বিক্রি করা, চালের বিনিময়ে আটা বিক্রয় করা,
বা চাল দ্বারা আপনি কিতাব ক্রয় করলেন ইত্যাদি অনেক জায়গায় আছে। ধান দ্বারা বিশেষ করে যে সমস্ত এলাকায় হাওর অঞ্চল, সে হাওর অঞ্চল এলাকায় সাধারণত আমি দেখছি, আমার দেখা আর কি অভিজ্ঞতার থেকে বলতে আসছি, যে সেখানে দেখা গেছে যে দোকানের মধ্যে বেচা কেনা করে ধান দ্বারা, ধানের মোকাবেলায় বিভিন্ন পণ্য সামগ্রী ক্রয় করে থাকে, এটা নিজের চোখে দেখা। এরকম হইতে পারে, এটা কোনো অসুবিধা নেই, এটাকে বলে বায়া মোকাওয়াজা বলে। পণ্যের বিনিময় পণ্য বিক্রয় করা, কোনো মুদ্রা থাকবে না। 3 নম্বর হলো বায়ে সালাম। বায়ে সালাম বলা হয় বাইউদ্দাইনি বিল আইনি। বাইউদ্দাইনি বিল আইনি অর্থাৎ মূল্যকে নগদ গ্রহণ করে পণ্যকে বাকিতে, পণ্য দ্রব্যটাকে বাকিতে হস্তান্তর করা, যে পরবর্তীতে সে হস্তান্তর করবে। মূল্যটা নগদ নিয়ে নিবে আর পণ্য সামগ্রী মাবিটাকে পরবর্তীতে বাকিতে কোনো এক সময় দিয়ে দিবে। যেমন নাকি আমরা করে থাকি অনেক সময়, কোনো দেখা যায় যে আমরা ঘরে আসবাবপত্র বানানোর অর্ডার দিয়ে থাকি, আমরা আগে পণ্য মূল্যটা দিয়ে থাকি আর পণ্য সামগ্রীটা পরে আসে, এটাকে বলা হয় বায়ে সালাম। আচ্ছা, মূল্যটা আগে দিবে আর পণ্যটা পরে দেওয়া হবে, এটাকে বলা হয় বায়ে সালাম। আর হলো বায়ে সরফ, মুদ্রার বিনিময়ে মুদ্রা বিক্রয় করা। মুদ্রার বিনিময় টাকার বিনিময় টাকা, স্বর্ণের বিনিময় স্বর্ণ, তারপরে রূপার বিনিময় রূপা ইত্যাদি। এই একটা মুদ্রার বিনিময়ে মুদ্রা বিক্রয় করাকে বায়ে সরফ বলা হয়। সামানে আইতে পারে, মুদ্রারে আইতে পারে বাই 4 প্রকার। সেটা হলো বায়ে মুসাওয়ামা, অর্থাৎ বা মুসাওয়ামা বলা হয় ক্রেতা ও বিক্রেতার সম্মতিতে, ক্রেতা ও বিক্রেতার সম্মতিতে ধার্যকৃত মূল্যে বিক্রয় করা। যেমন নাকি বিক্রেতা ক্রেতাকে বললো যে আমি কিতাবটি তোমার কাছে 10 টাকার বিনিময়ে বিক্রয় করলাম, আর ক্রেতা বললো যে কবুল করলাম, এটাকে বলা হয় বাইয়ে মুসাওয়ামা। বিক্রেতা কিতাবটি কত দ্বারা ক্রয় করছে এটা সে কিছুই উল্লেখ করে নাই, খালি বলছে আমি 10 টাকা দিয়ে বিক্রয় করলাম, আর ক্রেতা বললো যে আমি ক্রয় করলাম, এটাকে বলে বায়া মুসাওয়ামা। আর হল বায়া মুরাবাহা, ক্রয়কৃত মূল্যের অতিরিক্ত লাভ তথা লাভ সহ বিক্রয় করাকে বায়া মুরাবাহা বলে। ক্রয়কৃত মূল্যের অতিরিক্ত কিছু লাভ সহ বিক্রয় করাকে বায়া মুরাবাহা বলে। যেমন ক্রেতাকে বললো যে আমি এই কিতাবটি 10 টাকা দ্বারা ক্রয় করেছি আর তোমার কাছে 12 টাকা দ্বারা বিক্রয় করলাম, 2 টাকা লাভে বিক্রি করলাম, এটাকে বলা হয় বায়ে মুরাবাহা। আর হলো 3 নম্বর হলো বায়ে তাওলিয়া, ক্রয়কৃত মূল্যের সমপরিমাণ। ক্রয়কৃত মূল্যের সমপরিমাণ মূল্যে বিক্রয় করাকেই হিসেবে বায়ে তাওলিয়া বলে। যেমন বিক্রেতা বললো যে আমি কিতাবটি 10 টাকা দ্বারা ক্রয় করেছি, আপনার কাছে আমি 10 টাকায় বিক্রি করলাম। আর হলো 4 নম্বর হলো বায়ে ওয়াজইয়া। 4 নম্বর বাই হলো বায়ে ওয়াজইয়া, সমান হতে পারে যে বাই 4 প্রকার। 4th প্রকার হলো বায়ে ওয়াজইয়া, অর্থাৎ ক্রয়কৃত মূল্যের চেয়ে কম মূল্যে, ক্রয়কৃত মূল্যের চেয়ে কম মূল্যে বিক্রয় করাকে বায়ে ওয়াজইয়া বলে। আচ্ছা, এই হলো বাই সামানে হতে পারে বাই 4 প্রকার গেল। আজকে কিতাব শুরু করলাম, কিতাবুল বুয়ু সম্পর্কে আলোচনা করা হয়েছে। বাইউনের বহুবচন অর্থাৎ বেচা কিনা করা। যদিও বাইউন শব্দটি জিন্স, ইসমে জিন্স এবং মাজদার, বুয়ু না আনলেও চলতো, তারপরে মুস্তানিফ রাহিমাহুল্লাহ তাআলা জমা শব্দ এই জন্য এনেছেন, বেচা কিনা অনেক প্রকার রয়েছে, সেদিকে ইঙ্গিত করার জন্য মুস্তানিফ রাহিমাহুল্লাহ তাআলা কিতাবুল বুয়ু বলেছেন। আমি প্রথম দিনে বলেছি। আবার হলো আল বাইউ ইয়ানআকিদু বিল ইজাব ওয়াল কবুল ইযা কানা বিলফজিল মাজি। যে বিক্রয় বেচা কিনা সংগঠিত হবে ইজাব এবং কবুল দ্বারা, যখন উভয়টি ইজাব এবং কবুল উভয়টি যখন নাকি মাজি শব্দ দ্বারা হবে। যদি ইজাব এবং কবুল মাজি শব্দ দ্বারা না হয়, মুজারে অথবা আমর বা অন্য কোনো মাজি ছাড়া অন্য কোনো সিগা দ্বারা হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে বেচা কিনা সহি হবে না। এখানে একটা জিনিস জেনে নেই, ইজাব এবং কবুল দ্বারা বায় সংগঠিত হয়। ইজাব এবং কবুল যেতে পারে বায়ের 3টা ইহতেমাল রাখে, 3 প্রকার বলবো না। ইজাব এবং কবুলের দৃষ্টিকোণ থেকে বায় হওয়ার 3টি ইহতেমাল রাখে।
এক নম্বর ইহতিমাল, আকিদাইন কেউই ইজাবও করে নাই, কবুলও করে নাই। এক নম্বর হলো আকিদাইনের মধ্যে, অর্থাৎ বায় এবং মুশতারি। আগে জেনে রাখি, ইজাব বলা হয় বিক্রেতাকে না, যিনি আগে প্রস্তাব দেবেন তাকেই ইজাবকারী বলা হবে, মুজিব। আর যিনি পরে কবুল করবেন তিনি হবে কবুলকারী। প্রথম ইজাবটা মুশতারি হইতে পারে, বায় হতে পারে। হইতে পারে বায় প্রথমে বলছে যে ভাই এই কিতাবটি আপনার কাছে 10 টাকা বিক্রয় করলাম, তাহলে বায় হলো মুজিব, ইজাবকারী। আর যদি মুশতারি প্রথমে বলে যে ভাই আমি কিতাবটি 10 টাকা দিয়ে ক্রয় করলাম, বায় বললো যে ঠিক আছে কবুল, আমিও কবুল করলাম, তাহলে মুশতারি হবে ইজাবকারী। ইজাব এটা শুধু বাই হবে তা না, এই জিনিসটা হলকে জেনে রাখি। আকিদের মধ্যে থেকে যিনি সর্বপ্রথম প্রস্তাব করবেন, চাই সে বাই হোক চাই সে মুশতারি হোক, সেই ইজাবকারী হবে। ইজাব ও কবুলের দৃষ্টিকোণ থেকে বায়ের 3টি প্রকারের ইহতিমাল রাখে, 3 প্রকারের ইহতিমাল রাখে। এক নম্বর প্রকার হলো ওই দুইজনের পক্ষ থেকে কোনো ইজাবও পাওয়া যায়নি, কবুলও পাওয়া যায়নি। আর এটা কোনো বাই না, একটা ব্যক্তি এসে দোকানের সামনে এসে খালি দেখতেছে, ক্রেতাও কিছু বলে না, বিক্রেতাও কিছু বলে না, সে দেখে চলে গেল, এটা কোনো বায় না। এই জন্য মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা, কুতুরির মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা এই সম্পর্কে কোনো আলোচনা করেননি। দ্বিতীয় প্রকার, একজনের পক্ষ থেকে যা পাওয়া গিয়েছে, আকিদের মধ্যে থেকে একজনের পক্ষ থেকে যা পাওয়া গিয়েছে, অপরজনের পক্ষ থেকে কবুল পাওয়া গিয়েছে, অর্থাৎ ইজাব ও কবুল উভয়টি পাওয়া গিয়েছে। এটার হুকুম মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা 2টা দিয়েছেন। এই বায়ের হুকুম হলো 2টি। মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা বলতেছেন যে যদি বায়ের মধ্যে ইজাব ও কবুল উভয়টি পাওয়া যায়, সেক্ষেত্রে বায়ের হুকুম 2টি। এক নম্বর হুকুম হলো আল বাইউ ইয়ানআকিদু। প্রথম হুকুমের দিকে আল বাইউ ইয়ানআকিদু বলে মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা এই বায়ের প্রথম হুকুমের দিকে ইঙ্গিত করেছেন। যে বায়ের মধ্যে ইজাব ও কবুল পাওয়া যায়, সে বায়ের হুকুম 2টি। প্রথম হুকুমের দিকে মুসান্নিফ আল বাইউ ইয়ানআকিদু বলে ইঙ্গিত করেছেন, আর দ্বিতীয় হুকুমের দিকে মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন লাজিমাল বাইউ। হ্যাঁ, 3 নম্বর লাইনে রয়েছে ফাইদা হাসালাল ইজাব ওয়াল কবুল লাজিমাল বাইউ। এই দ্বিতীয় প্রকারের 2টি হুকুম, এক আল বাইউ ইয়ানআকিদু, প্রথম হুকুমের দিকে কথা আল বাইউ ইয়ানআকিদু বলে প্রথম হুকুমের দিকে ইঙ্গিত করেছেন, আর লাজিমাল বাইউ বলে দ্বিতীয় হুকুমের দিকে ইঙ্গিত করেছেন। ইহতিমাল মানে সম্ভাবনা, মানে হইতে হবে, বাস্তবে পাওয়া যাওয়া জরুরি না। ইহতিমাল শব্দের অর্থ হলো সম্ভাবনা, মানে আকলের মধ্যে, জেহেনের মধ্যে 3টা সুরত ধরা হয়, কিন্তু বাস্তবে পাওয়া যায় না। যে সুরতটা বললাম যে একজন লোক এসে দোকানে এসে দেখা গেল, এটা বাস্তবে কোনো বিক্রয় বেচা কেনা বলা হবে না, কিন্তু আকলে হইতে পারে যে ইজাব ও কবুল নাই, একটা সুরত। ইহতিমাল মানে সুরত যেটা জেহেনে হয় কিন্তু বাস্তবে পাওয়া যায়, পাওয়া যাওয়া না পাওয়া যায় দুটোটা হয়তো বাস্তব পাওয়া যেতে পারে, নাও পাওয়া যেতে পারে। তো দ্বিতীয় প্রকার বললাম যে ইজাব ও কবুল পাওয়া যায়, তাহলে এই বায়ের 2টি হুকুম। একটি হলো আল বাইউ ইয়ানআকিদু, বাইটি সংগঠিত হবে। 2 নম্বর লাজিমুল বাইউ, বাইটি লাজিম হয়ে যাবে, অত্যাবশ্যকীয় হবে। এটা ব্যাখ্যা ইনশাআল্লাহ আস্তে আস্তে দেওয়া হবে। তৃতীয়, ইজাব পাওয়া গিয়েছে কিন্তু কবুল পাওয়া যায়নি। আকিদাইনের একজনের পক্ষ থেকে ইজাব পাওয়া গিয়েছে কিন্তু কবুল পাওয়া যায়নি, এটারও 2টা হুকুম। এই 2 হুকুমের দিকে মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন। একটা ইঙ্গিত করেছেন ফাল আখার, আমরা দেখি যে প্রথম লাইনে আছে ওয়াইদা আওজাবা আহাদুল মুতাআকিদাইনি আল বাইআ, যে দুইজনের একজন কি করেছে, বিক্রয়ের প্রস্তাব করেছে। ফাল আখার বিল খিয়ার, 1 নম্বরটা হলো ফাল আখার বিল খিয়ার, এটা হচ্ছে 1 নম্বর হুকুম, অপরজনের খিয়ার থাকবে। আর দ্বিতীয় হুকুম ফাইকুহুমা কামা মিনাল মাজলিস ক্বাবলাল কবুল বাতালাল ইজাব। দ্বিতীয় হুকুম হলো এই, আবার ইনশাআল্লাহ আস্তে সব বলা হবে। তো প্রথমে বলা হলো যে ইজাব এবং কবুল দ্বারা বায় সংগঠিত হয়, আর এই ইজাব এবং কবুল হবে মাজির সিগা দ্বারা, তথা যিনি বিক্রেতা বলবে বিআতু হাদাল কিতাব বিকাজা, যে আমি এই কিতাবটি এত টাকা দ্বারা বিক্রয় করলাম। মুশতারি বলবে যে কবিলতু বা ইশতারাইতু। এখানে বিআতু বলে শুধু বিআতু বললেই শুধু বিআতু বলতেই হবে এমন কোনো জরুরি না, এমন কোনো শব্দ সে ব্যবহার করলো যা দ্বারা বিক্রয় বোঝায়।
যেমন বললো আতাইতু হাদাল কিতাব, বিক্রেতা বললো আতাইতু হাদাল কিতাব বিসামানিন কাজা, যে আমি তোমাকে এত টাকা মূল্য এটা দাম করে দিয়ে দিলাম, এটাও হিজাব হবে। হিজাবের জন্য শুধুমাত্র একবারে বিয়তু বলা জরুরি না। এতে ঠিক তদ্রুপভাবে মুশতারি বললো যে কবেল তু হাদাল কিতাব, এই কিতাবটা আমি গ্রহণ করলাম বিসামানিন কাজা, এত টাকা দ্বারা। অথবা বললো এই যদি আর কোনো শব্দ থাকে কবিল তু, ইশতারাই তু ইত্যাদি, বলে আমি কবিল তু কবুল করলাম, অথবা বলো যে ইশতারাই তু ও ক্রয় করলাম, এই সমস্ত শব্দ দ্বারা কি হবে, বেচা কেনা কবুল হিসাবে গণ্য হবে। তারপর হলো মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন যে ইযা কানা বিলাফজিল মাজি, ইজাব এবং কবুল উভয়টাই মাজির সিগাইতে হবে। কেন? প্রশ্ন হলো মাজির সিগাইতে হবে কেন? ভালো করে খেয়াল করি, বেচা কিনা এটা ইনশার প্রকার। বেচা কিনা ইনশায়ে তাসাররুফ, তাসাররুফ অর্থাৎ বেচা কেনা করা, লেনদেন করা, অদল বদল করা, এটাকে তাসাররুফ বলে। আল বাই হলো ইনশায়ে তাসাররুফের অন্তর্ভুক্ত। ইনশায়ে তাসাররুফের প্রকারসমূহের মধ্যে থেকে একটি প্রকার। আর ইনশার জন্য শরীয়ত কোনো বা ওয়াজে ইনশা জন্য, ইনশায়ে তাসাররুফের জন্য ওয়াজউল লুগাত বা শরীয়ত আলাদা কোনো শব্দ গঠন করেননি। ইনশায়ে তাসাররুফের জন্য শরীয়ত বা ওয়াজউল লুগাত আলাদা কোনো শব্দ গঠন করেননি। যেহেতু মাজি এবং মাজির সিগাগুলো যদিও খবরের জন্য ওয়াজা করা হয়েছে, ওয়াজের লুগাত মাজিকে খবরের জন্য ওয়াজা করেছেন, কিন্তু শরীয়ত এটাকে ইনশায়ে তাসাররুফের জন্য ইস্তেমাল করেছেন। শরীয়ত এটাকে ইনশায়ে তাসাররুফের জন্য ইস্তেমাল করেছেন। আমি আবারও বলি, বাইটা হইল ইনশার প্রকার। ইনশা কি জিনিস এটা আগে বুঝেন। ইনশা হইল ইসবাত আমরিন মা লাম ইয়াকুন, ইসবাতু আমরিন মা লাম ইয়াকুন, যে জিনিসটা আগে সাব্যস্ত ছিল না সেটা সাব্যস্ত হওয়া। যেমন দেখেন, বাইটা ইনশার প্রকার কেন? তাহলে এখন বেচা কিনার পূর্বে মাবির মধ্যে বায়ের কর্তৃত্ব ছিল, সামানের মধ্যে তথা দ্রব্য, আমরা সকলে জানি পণ্য দ্রব্যকে মাবি বলে আর মুদ্রাকে সামান বলে। এই জিনিসটা ভালো করে খেয়াল করে নিই। পণ্য দ্রব্যকে মাবি বলে আর মুদ্রাকে সামান বলে। বেচা কেনার পূর্বে মাবির উপর বায়ের কর্তৃত্ব ছিল, বায়ের মিল্কিয়ত সাব্যস্ত ছিল, আর সামানের উপর মুশতারির মিল্কিয়ত সাব্যস্ত ছিল। বেচা কেনার পূর্বে মাবির উপর মুশতারির কোনো মিল্কিয়ত সাব্যস্ত ছিল না। ঠিক তেমনিভাবে বেচা কেনার পূর্বে সামানের উপর বায়ের কোনো মিল্কিয়ত সাব্যস্ত ছিল না। কিন্তু যখন নাকি বেচা কেনা হলো, তখন মাবির উপর মুশতারির মিল্কিয়ত নতুন করে সাব্যস্ত হলো, আর সামানের উপর বায়ের মিল্কিয়ত সাব্যস্ত হলো। এটা আগে ছিল না, সেটা নতুন করে আলাদা একটা মিল্কিয়ত সাব্যস্ত হলো। এই জন্য বাই হলো ইনশায়ে তাসাররুফ। আর বাইটা যে আর এই ইনশায়ে তাসাররুফের জন্য, ইনশার জন্য ওয়াজে আলাদা কোনো শব্দ ওয়াজা করেননি, গঠন করেননি। তাহলে এখন ইনশা করতে হলে শব্দটা লাগবে, কিভাবে সংগঠিত করবে, চুক্তি কিভাবে হবে, এটা তো কোনো আলাদা কোনো শব্দ নাই। ওই জন্য শরীয়ত মাজি শব্দকে, মাজিকে ইনশার জন্য ব্যবহার করেন। যদিও মাজিটা খবরের জন্য ব্যবহার হয়, মাজি শব্দটি যদিও খবরের জন্য ব্যবহার হয়, খবরের জন্য ওয়াজা করা হয়েছে। আমরা সকলে জানি মাজি খবরের প্রকার, মাজি মোজার এসব খবরের প্রকার। তো মাজি শব্দটা যদিও খবরের জন্য ব্যবহার হয়, কিন্তু শরীয়ত এটাকে ইনশার জন্য ব্যবহার করেছেন। কেন মাজিকে কেন ব্যবহার করেছেন? দেখো, আমরা দেখি অনেক সময় কিছু কিছু লফজ আছে তার লফি ওয়াজের লুগাত একটা অর্থের জন্য ওয়াজা করছেন, যে অর্থটাকে লাগবি অর্থ বলে, কিন্তু উরুফ অন্য কোনো অর্থে ব্যবহার করে, উরুফে অন্যান্য কোনো অর্থ ব্যবহার করে। ঠিক তদ্রুপভাবে মাজিটাও যদিও এটা ওয়াজা করা হয়েছে খবরের জন্য, কিন্তু শরীয়ত এটাকে ব্যবহার করেছে ইনশার জন্য। ইজাব ও কবুল, ইজাব ও কবুল কয় সূরত? ইজাল ও কবুলের দুইটা সূরত। একটি হলো মৌখিক বা লিখিত,
ইজাব ও কবুল দুইভাবে হইতে পারে, একটি হলো মৌখিক অথবা লিখিত। মৌখিক মানে বিক্রেতা বলল যে আমি এই কিতাবটি 10 টাকাতে বিক্রয় করলাম, ক্রেতা বলল যে আমি কবুল করলাম, এটা হলো মৌখিক। মৌখিক ইজাব কবুল হলো। আরটা হলো লিখিত, যে মুশতারি লেখা দিল যে বা বাই লেখা দিল যে এই কিতাবটি আমি 10 টাকায় বিক্রয় করলাম, মুখে কোনো আওয়াজ নাই, লিখিত দিচ্ছে। তো মুশতারি লেখা দিলে কি হবে? এটা লিখিত হবে। ইজাব কবুল উভয়টা লিখিত পাওয়া গিয়েছে। এক নম্বর হলো ইজাব কবুল মোট 2 প্রকার, এক প্রকার হলো মৌখিক অথবা লিখিত, দুটোটাই সহি আছে। আর একটা হলো ইশারায় অথবা কার্যত। যেমন কেউ দোকানে যে একটা পণ্য সামগ্রী দিকে ইশারা করে দেখাইলো যে অমুকটা, ইশারা কোনো মুখে কোনো আলোচনা করা নাই, আদেশ করা নাই, মুখে কোনো শব্দ উচ্চারণ করে নাই, খালি ইশারাতে দেখাইছে পণ্যটা, আর বাইও ওই পণ্যটা দিয়ে দিচ্ছে। আর মুশতারির ওই পণ্যটার দাম জানা ছিল আগের থেকেই, তো সেই সমপরিমাণ মূল্য দিয়ে দিচ্ছে, কোনো কথাবার্তা নাই, চুপচাপ, কেউ কোনো কথাবার্তা করে নাই। এটা হলো বায়াত আতি। বায়াত আতি, এটাকে বায়াত আতি বলে, যে কোনো কথাবার্তা হবে না, লেখা হবে না, শুধু বাস মুশতারি ইশারা করবে বা অথবা বাই ইশারা করবে, যেটা মুশতারি বা ইশারা করলে এটা রিজার্ভ হইলো, আর সেটা দিয়ে দিল, না আলোচনা নাই, টাকা দিয়ে দিল। এটা বায়াত আতি। বায়াত আতি সাধারণত বর্তমান জামানায় যে আমরা দেখি যে বড় বড় স্টোর, সুপার শপে আমরা যে দেখি প্রত্যেকটা পণ্য সাজানো থাকে, বাস মুশতারি যে সেই পণ্যগুলি নিয়ে আসে, প্রত্যেকটা পণ্যের মধ্যে গায়ের দাম লেখা থাকে, সে ওই সমপরিমাণ টাকা দিয়ে আসে, কোনো আলোচনা নাই, কেউ ইজাবও করে নাই, কেউ কবুলও করে নাই। এই সুপার শপে যে সমস্ত আমরা কেনাকাটা করে থাকি, এটা বায়াত আতির অন্তর্ভুক্ত, ইজাব ও কবুলের দ্বিতীয় প্রকারের অন্তর্ভুক্ত। ইজাব ও কবুলের যে দ্বিতীয় প্রকার, যে ইশারা এবং ধার্য করা, চুপচাপ কার্যত, ইশারা এবং কার্যত মানে কাজে পরিণত করা, আমল পরিণত করা, এর বিভিন্ন ধরনের সুরত হইতে পারে। যে মুশতারি আইসা দোকানে যায় বললো যে ভাই এই কিতাবটির দাম কত? মুশতারি বাই বললো যে 100 টাকা। বা কিনবে কি বিক্রি কিছু না, খালি একটা দাম জিজ্ঞাসা করছে যে এটার দাম কত, তো বাই বললো যে 100 টাকা। বাস মুশতারি ওই 100 টাকা দিয়ে কিতাবটা নিয়ে নিল। ভাই কথা বলে না যে আমি বিক্রয় করলাম, আর মুশতারি কথা বলে না যে আমি ক্রয় করলাম, খালি সে দাম জিজ্ঞাসা করছে, অথবা 100 টাকা বাইর করে সেটা নিয়ে আসছে, কিতাবটা নিয়ে আসছে। এটা বায়াত আয়াতের অন্তর্ভুক্ত। ইশারা এবং কার্য, কার্যের মধ্যে, কার্যতের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তাহলে বোঝা গেল যে বেচা কিনা সংগঠিত হবে ইজাব এবং কবুল দ্বারা। ইজাব ও কবুলের 2টা স্রোত বললাম, একটি হলো মৌখিক অথবা লিখিত, আর আরেকটি হলো ইশারা অথবা কার্যত, আমলগতভাবে। আর এই 2টি সংগৃহীত বিদা কানা বিলফজিল মাজি, এই ইজাব এ কবুল উভয়টাই লফজে মাজি দ্বারা সংগঠিত হবে। তার কারণ কি? তার কারণ আমি বলে দিয়েছি যে ভাই এটা ইনশায়ে তাসাররুফের অন্তর্ভুক্ত, আর ইনশায়ে তাসাররুফের জন্য আলাদা কোনো শব্দ ওয়াজিউল লুগাত গঠন করেননি বিধায় শরীয়ত মাজি শব্দটি যদিও খবরের জন্য ওয়াজা করা হয়েছে, কিন্তু শরীয়ত এটাকে ইনশার জন্য ব্যবহার করেছেন। এই ওয়াইদা আওজাবা আহাদুল মুতাআকিদাইন আল বাই'a ফাল আখার বিল খিয়ার, যদি দুইজনের একজন বেচা কেনার জন্য প্রস্তাব দিয়ে থাকে, যদি দুইজনের একজন বেচা কেনার প্রস্তাব দিয়ে থাকে, তাহলে অপরজনের কি থাকবে? খেয়ার থাকবে। অপরজনের খেয়ার থাকবে কি? ইনশা কবিলা ফিল মাজলিস ওয়া ইনশা রাদ্দাহু, হয়তো উক্ত মজলিসেই অপরজন সেটাকে কবুল করবে, অথবা যিনি প্রস্তাব দিয়েছেন অপর ব্যক্তি কবুল করার পূর্বে এই প্রস্তাবকে রদ করে নিবে। ওয়া ইনশা রাদ্দাহু, ওয়া ইনশার জমিরের মার্জা কিন্তু ইজাবকারীর দিকে ফিরছে, কবুলকারীর দিকে ফিরে নেই। ওয়া ইনশা রাদ্দাহু, অথবা ইজাবকারী
তার প্রস্তাবকে, তার ইজাবকে তিনি পুনরায় রদ করে নেবেন। রদ করার তার ক্ষমতা তার রয়েছে। অর্থাৎ যখন একজন মানুষ আকীদার মধ্যে থেকে কেউ যদি ইজাব করে, প্রস্তাব দেয় যে আমি এটা বিক্রয় করলাম অথবা আমি এটা ক্রয় করলাম, এক্ষেত্রে যিনি প্রস্তাব দিবেন তার প্রস্তাব দেওয়ার পরে সুযোগ থাকবে, অপর ব্যক্তির জন্য সুযোগ থাকবে। কতক্ষণ সুযোগ থাকবে? যতক্ষণ পর্যন্ত সে মজলিসে বসে থাকবে, ততক্ষণ পর্যন্ত তার কবুল করার একটা সুযোগ তাকে দেওয়া হবে। এখানে তিনটা সুরত হইতে পারে। ইজাব করার পরে বায়ের তিন অবস্থা হইতে পারে। কবুল করার ব্যাপারে তিনটি অবস্থা। এক নম্বর, ইজাব করার সাথে সাথেই অপর ব্যক্তির কবুল করতে হবে। এক নম্বর হলো ইজাব করার পর পরেই অপর ব্যক্তিকে বাইটা কবুল করতে হবে। দুই নম্বর, ইজাব করার পরে অপর ব্যক্তির মজলিস পর্যন্ত বাই কবুল করা বা না করার তাকে সুযোগ দেওয়া হবে। তিন নম্বর, ইজাব করার পরেও মজলিস থেকে উঠে যাওয়ার পরেও অপর ব্যক্তিকে বাই কবুল করার সুযোগ দেওয়া হবে। তিন সুরত। প্রথম সুরতে এটা জায়েজ নেই, কেন? এর দ্বারা মুশতারির লস, মুশতারির ক্ষতি হবে। যদি ইজাব করার সাথে সাথেই আমরা অপর ব্যক্তি যিনি কবুলকারী তার জন্য যদি তার কবুল করার যদি সুযোগ দেওয়া না হয়, তাহলে সে ওই ক্রয়কৃত পণ্যটা বিক্রয় করতে অথবা ক্রয় করতে সে বাধ্য হবে। বিক্রেতা বললো যে এটা আমি 10 টাকা বিক্রি করলাম, এখন যদি ক্রেতাকে খেয়ার দেওয়া না হয়, কবুল করা যদি ইখতিয়ার দেওয়া না হয়, তার যদি এটা কিনতে বাধ্য হতে হয়, তাহলে তার জন্য লস। হয়তো দেখা গেছে যে এটা তার জন্য মনোভূত হয় নাই, কিন্তু প্রস্তাব দেওয়ার সাথে সাথে তার সাথে কিনতে বাধ্য। এই জন্য প্রথম স্রোত গ্রহণযোগ্য না। ইজাব দেওয়ার সাথে সাথেই তৎক্ষণাৎ কবুল করাটা জরুরি না, এর দ্বারা মুশতারির লস হয় বা কবুলকারী লস হবে। তৃতীয় সুরতে বায়ের লস হবে। কথা বায় প্রস্তাব দিল যে আমি এটা 10 টাকা করলাম, এখন যদি মুশতারি খেয়ার থাকে মজলিস পর্যন্ত বা মজলিসের পরেও, তাহলে বেচা হয়ে যাবে, অনেক দীর্ঘ সময় চলবে। আর এই দীর্ঘ অপর প্রস্তাব দেওয়ার কারণে এই বায়ে ওই কবুলকারী মুশতারি ছাড়া, যাকে প্রস্তাব দেওয়া হয়েছে তাকে ছাড়া আর কারোর কাছে সেটা বেচা কেনা করতে পারবে না, আর কেউ এটাকে দামও বলতে পারবে না। যেহেতু বেচা কেনা চলমান, এর দ্বারা বায়ের লস হয়ে যাবে, পণ্যটা তার কাছে অনেকক্ষণ থাকবে। এই জন্য দোনোজনের প্রতি সহলত, দোনোজনের জন্য উপকার হয়, বায়ের জন্য উপকার হয়, মুশতারির জন্য উপকার হয়। এই জন্য বলা হয়েছে যে ইজাব দেওয়ার পরে, প্রস্তাব দেওয়ার পরে মজলিস থেকে উঠা পর্যন্ত, মজলিসে যতক্ষণ থাকবে উভয় যতক্ষণ পর্যন্ত মজলিসে বসে থাকবে ততক্ষণ পর্যন্ত অপরজনের খেয়ার থাকবে। এছাড়া বেচাকেনাটা লম্বাও হইল না, আবার মুশতারি কিছু সুযোগও পাইল, ক্রয় করবে কি করবে না, এই জন্য সে সুযোগ পাইল। আর বেচাকেনাটা কি হলো না, লম্বা হলো না। এক নম্বর হলো কোনো ব্যক্তি যদি আকীদার যে কোনো একজন যদি প্রস্তাব দেয়, তাহলে অপরজনের সেটা গ্রহণ করবে কি করবে না, কবুল করবে না, এটা মজলিস পর্যন্ত তার খেয়াল থাকবে। আর যদি ওই মজলিস পর্যন্ত অপরজন কবুল না করে, কবিল তু এই শব্দটা না বলে, ততক্ষণ পর্যন্ত যিনি ইজাব করেছেন, প্রস্তাব দিয়েছেন, তিনি তার প্রস্তাবকে তিনি তার প্রস্তাবকে পুনরায় ফেরত দিতে পারবেন, এই ইচ্ছা তাকে দেওয়া হয়েছে। যেহেতু ইজাব বললেই বেচা কিনা সংগঠিত হয় না, বিধায় এই প্রস্তাবকারীর ইজাবকে ফেরত নেওয়ার অধিকার তার রয়েছে। এরপর দ্বিতীয় হুকুম হলো ফাআইয়ুহুমা কামা মিনাল মাজলিস ক্বাবলাল কবুলি বাতালাল ইজাব। দুইজনের মধ্যে থেকে, অর্থাৎ ইজাব হয়েছে কবুল হয় নাই, এটা দুইটা সূরত, দুইটা হুকুম বলেছিলাম আমি প্রথমে। একটা হলো ফাল আখার বিল খিয়ার, অপরজনের ইখতিয়ার থাকবে কতক্ষণ, মজলিস পর্যন্ত। দ্বিতীয়ত, দুইজনের একজন ইজাব করেছে, অপরজন কিছু বলে নাই, কিন্তু এর আগেই ফাআইয়ুহুমা কামা, দুইজনের যে কোনো একজন মজলিস থেকে উঠে গেছে, কিছু বলে নাই যে আমি কবুল করলাম না বা আমি কিনবো না, এই সমস্ত কোনো কথাই সে বলে নাই। না বলে বিক্রেতা হোক, চাই সে বিক্রেতা হোক চাই সে ক্রেতা হোক, ইজাবকারী অথবা কবুলকারী যে কোনো একজন, আকীদার থেকে যে কোনো একজন যদি মজলিস থেকে উঠে যায়, কথা বিক্রেতা বললাম 10 টাকা বিক্রি করলাম, মুশতারি কিছুক্ষণ চুপ থেকে মজলিস থেকে উঠে গেছে,
কবুল বলার পূর্বেই সে মজলিস থেকে উঠে গেছে, তাহলে বাতালাল ইজাব, তাহলে প্রস্তাবটা বাতিল হয়ে যাবে। প্রথমে যে প্রস্তাবটা দেওয়া হয়েছে সেটা বাতিল। এখন বেচাকেনা করতে হলে পুনরায় আবার প্রস্তাব দিতে হবে। কথা কোনো ব্যক্তি দোকানে গেল, বললো যে কিতাবের বিক্রেতা বললো যে কিতাবটা আমি 10 টাকা দিয়ে বিক্রয় করলাম। মুশতারি কিছু বলে না, হা না বলে সে দোকান থেকে চলে গেছে, দোকানের সামনে থেকে চলে গেছে। এক্ষেত্রে ইজাবটা বাতিল হয়ে গেছে। এখন কিছুক্ষণ পরে যদি মুশতারি আবার ফেরত আসে, আইসে বলে যে ভাই 10 টাকা নেন, 10 টাকা দিয়ে কিতাবটা দেন, আর বিক্রেতা যদি এখন বলে যে আমি 10 টাকা দেবো না, 20 টাকা দেওয়া লাগবে, এটা তার জন্য অন্যায় হবে না। মুশতারি কথা বলতে পারবে না, ভাই আপনি তো আগে 10 টাকা বলছেন, এখন কেন 20 টাকা বলতেছেন? কারণ আগের প্রস্তাবটা ছিল 20 টাকা, আর এখনকার প্রস্তাব আগের প্রস্তাব ছিল 10 টাকা। যেহেতু এই প্রস্তাব বাতিল, ওই আগের প্রস্তাবের উপর ভিত্তি করে কোনো বেচা কেনা হবে না। এখন নতুন করে প্রস্তাব দিতে হবে। নতুন করে সে প্রস্তাব কমও দিতে পারে, বেশিও দিতে পারে, বা আগেরটাও দিতে পারে, 8 টাকাও দিতে পারে, 10 টাকাও দিতে পারে, 12 টাকাও দিতে পারে। দ্বিতীয় প্রস্তাব, আগের প্রস্তাবের উপর ভিত্তি করে কোনো বেচা কেনা হবে না। এটা হলো ফাইজহুমা কামা মিনাল মজলিস, যদি দুইজনে একজন থেকে ইজাবের পরে কবুলের আগে, কাবুলাল কবুল, ইজাবের পরে কবুলের আগে যদি আকিদাইন বায় অথবা মুশতারি যে কোনো একজন মজলিস ত্যাগ করে, বাতালাল ইজাব, তাহলে ওই যে ইজাবটা দেওয়া হয়েছিল সেই ইজাবটা বাতিল হয়ে যাবে। এখন যদি আবার বেচা কেনা সংগঠিত হতে হয়, বাই করতে হয়, তাহলে নতুন করে ইজাব করতে হবে। আজকের মতো এখানে শেষ হলো। ইনশাআল্লাহ আগামীকাল পুনরায় সকাল 10টায় দর্শে কাফিয়া নিয়ে আসা হবে, আর সকাল 10:30টায় ইনশাআল্লাহ পুনরায় দর্শে কুদুরি হবে। ইনশাআল্লাহ আমরা সকালেই সকাল 10টা থেকে 11টা পর্যন্ত লাইভে থাকার, যারা নাকি এই জামাতে সব বিশেষ করে কাফিয়া সহযোগী ছাত্র, লাইভে থাকার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।